আপনার এই একটা গাছে কি পরিমাণ পেঁপে আছে? একটা গাছে আমার পেঁপে আছে 100-র ওভার আছে। 100-র ওভার আছে। একটা গাছে কি পরিমাণ খরচ হয়েছে এ পর্যন্ত? আমার 2-250 টাকা 2 থেকে 250 টাকা খরচ। খরচ আছে। আর এই একটা গাছ থেকে এই যে আপনার কি পরিমাণ আয় হতে পারে যদি আল্লাহ দেয়? যদি আমি ইউটিউবে যেভাবে দেখছি আর যেভাবে আমার গাছের ফল দেখা যায়, যদি আমি সুন্দরভাবে বিক্রি করতে পারি, আল্লাহ যদি আমার বিক্রি করার তৌফিক দেয় আর বাজারজাত ভালো থাকে, তাই আমি আশা করতেছি 2000 টাকা বা ওভার হইতে পারে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি চলে আসলাম একটি পেঁপের বাগানে, যে বাগানে টপ লেডি সহ অন্যান্য আরও কয়েক প্রকারের পেঁপে চাষ করেছেন। আমরা আপনাদেরকে এই পেঁপে দেখাবো যে কোন পেঁপেতে কীরকম ফলন, পেঁপে চাষ পদ্ধতি। টপ রেডি পেঁপে এই বাগানে প্রচুর পরিমাণে পেঁপে ধরছে। বছর হিসেবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো পেঁপে এই বাগানে। তা এই বাগানে যে এত পরিমাণে পেঁপে ফল আসছে, তা আমরা এই সব বিষয় জানার চেষ্টা করব। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। তা আমি যে বাগানে আসছি, বাগানের মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ জাকির ভাই। ইনার গ্রাম হচ্ছেন কদমপুর, উপজেলা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। তাই চলুন যাই আমরা মূল আলোচনায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কেমন আছেন? একটু আছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমরা দেখতে পারলাম আপনি একটি পেঁপের বাগান করছেন। জি। তাই এই পেঁপের বাগান করার উৎসাহটা আপনি কোথা থেকে পেলেন? কীভাবে পেঁপের বাগানের উপর আপনার আগ্রহ বাড়লো? আমি মূলত পেঁপের বাগান হলো ইউটিউব চ্যানেল দেখছি। ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের যে পেঁপের চাষে যে সফলতা, ঠিক আছে, যে এখানে আপনার ইনভেস্ট যা করা হয় তার সাথে ডাবল আয় হয়, বা বিভিন্নভাবে আমি এই ইউটিউবে দেখে আমার খুব ভালো লাগলো যে আমি তো সবজি চাষ করি মূলত, তা আমার এই মন চাইলে যায় তাই পেঁপের চাষ করি। আপনি কৃষিকাজের সাথে কতদিন জড়িত? আমি কৃষিকাজের সাথে 30 বছর জড়িত। 30 বছর? 30 এই বছর। 30 বছরের ভিতরে পেঁপে চাষ আমি করি নাই আর সাহস পাই নাই, তাই সাহস পান ইউটিউব নাই। দেখে ইউটিউবে আমি বিভিন্ন দেখলাম যে একটা গাছের থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব, ঠিক অনেক আছে? টাকা ইনকাম করা যায়। তা- তাহলে আপনার বাগানে কি কি জাতের পেঁপে আছে? তা আমার বাগান আমি তো নতুন দেখছি ইউটিউবে সবচেয়ে বেশি আমার প্রথম চয়েসটাই ছিল টপ লেডি। তা আমি একটা ফার্মে গেলাম, তা ওরা আমার উৎসাহিত করলো যে টপ লেডির পাশাপাশি আপনি বাবু করেন, তারপরে রেড গান 2 আছে, এইটা করেন। তা আমি ওদের পরামর্শ আনলাম, কিন্তু আসলে বাবুটা এই বছরে এমনি ভালো, ফল ভালো, কিন্তু বাবুটা এই বছরে যে আপনার হিটে বাবু ভালো করে নাই। তারপর মোটামুটি ভালো ফল আছে, কিছু গাছ আপনার ভাইরাস আছে। আপনি যে 3 প্রকারের পেঁপের চাষ করছেন, জি, জি। তার ভিতরে আপনার কাছে ফলন বেশি কোনটা মনে আমার হয়? সবচেয়ে ভালো টপ লেডি। টপ রেডি। রোগ কম। রোগবাদী কম। হ্যাঁ, রোগ কম। আর দর্শক যে কথাটা বলো জাকির ভাই, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন পেঁপের বাগানে যাই, প্রতিবেদন করি। কৃষকদের মুখের কথা যে বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার জন্য টপ লেডি পেঁপে হলো সবচেয়ে বেস্ট। টপ লেডি পেঁপে রোগবাদী কম, ভাইরাস ছত্রাকে আক্রমণ করে কম, এই জন্যই টপ লেডি পেঁপের ফলন ভালো। তাহলে আপনি এই চারা কোথা থেকে আনছিলেন? আমি আনছিলাম হলো এটা বাগেরহাট। কত করে নিছিল? ওরা 25 টাকা করে নিছিল চারা। তা আমার ইচ্ছা আছে আগামীতে নিজেই আমি যদি আমি এটা ভালো দেখি, ভালো আমার আসে। মাশাআল্লাহ, আপনি তো রিঅ্যাকশন ভালো। আমি তো অনেক খামারে বাগানে গেছি। আমি নিজেই চারা করবো, আমি নিজেই চারা করতে হবে, বিভিন্ন সবজি চারা করে নিজেই করি। তা আগামীতে আমি আরও 2 বিঘা করার আমার চিন্তা ভাবনা আছে। আমি অলরেডি নিজে চারা করবো। হ্যাঁ, নিজে চারা করবেন। জি, জি। তাহলে আপনি এই যে চারাটা যে আনলেন, আনার পরে আপনার রোপণ প্রক্রিয়াটা কি? আপনি কি পদ্ধতিতে রোপণ লাগাইলেন? পদ্ধতি ওই আমি ইউটিউবে যে সিস্টেমটা দেখছিলাম, যে ওই যে আপনার গর্ত করে যে সার প্রথম গর্ত দেয়া, করছেন? সব এই দিয়ে আপনার জৈব সার, ওইগুলোই আমি আগে কইরা তারপরে আমি কি কি সার দিছিলেন আপনি? প্রথম আপনার ওই জৈব সার দিছিলাম। কতটুকু ঠিক আছে। পরিমাণ দিছিলেন গর্ততে? ওটা প্রায় 4 কেজি। গর্তপতি 4 কেজি 4 কেজি, জৈব সার। হ্যাঁ। তারপরে আর কি সার? তারপর আপনার টিএসপি দিছি, TSP পটাশ দিছেন। দিছি, জিপ সার, তারপরে আপনার বোরন, এইগুলো সবগুলোই আমি দিয়ে, আর ইউরিয়া ওই সময় নাইট্রোজেন দেয়নি, নাইট্রোজেন পরে দিছি, ঠিক আছে। এইগুলো দিয়ে এগুলো প্রথম লাগাইছেন? রাইখে দিছি, পরে চারা আনার পরে ওইটা আমি লাগাইছি কয়েকদিন পরে। এই যে আপনার গাছের বয়স কতদিন? গাছটা হলো আমার ওইভাবেই না, আমি হলো লেট ধরে গেছিলো আমার, মানে
মাঘ মাসে আমি লাগাইছি। মাঘ মাসে লাগাইছেন? মানে লেটে, একেবারে লেটে, বুঝছেন? তো মাঘ মাসে, পৌষ মাঘ যে সময় লাগানোর দরকার ওই সময় লাগাইছেন, তাহলে মাঘ, হুম। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, মানে 3 মাস প্লাস আপনার গাছের বয়স। জি, জি। কতদিন ফুল আসছিল? ওই এই যে আপনার ফুল আসছে আরো 1-1.5 মাস আগেই তো। 1-1.5 মাস আগে ফুল আসছে, তার মানে আপনার 2 মাসের ভিতরে ফুল আসছে। জি, জি। মানে আমি হলো লেটে লাগাইছি, মানে আমি যে ইউটিউবে যেভাবে দেখছি, মানে আমার জমিটা তৈরি করতে হলো লেট হয়ে গেছে, ঠিক আছে। চারা আমি প্রথম হলো অর্ডার চাইছিলাম বেশি আপনার অ্যাগ্রোয়ানে, অ্যাগ্রোয়ানের চারা ছিল না। তারপরে আপনার এই যে কী কয় যে যশোর একটা আছে যে সিমেন্টস না কি কয়, ওইটা আমি করলাম, ওদের চারা ছিল না। পরে এইটা হলো ইউটিউবে আমার একজনের নাম্বারটা দিছে, ঠিক আছে, নাম্বার দিছে, আবার ওই থেকে চারা আনে, তাই নারী সে উনিও নতুন চাষ মানে চারা ওই হারমোনাল, তাতে আমি যাতে দেখলাম, তা ওনার যাই দেখলাম আমার খেতে কোনো নাই, পুরুষ গাছ নাই। না, তাতে আপনার বুঝলাম যে, তারা ঠিক আছে? এইটা প্যাকেট আছে, হ্যাঁ। বর্তমান হীরার পিসের প্যাকেট আছে, ওগুলো আপনার ওই বাছাই করা, দাম বেশি নাই কিন্তু আপনার ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরুষ কম হয়। তাতে আমার এটা ভালো লাগছে। আর এই যে আবহাওয়ার কারণে কিন্তু আমি যা বললাম, আবহাওয়ার কারণে এখন আপনার গাছে যে এই পর্যন্ত যে এই 3 মাসে বা 3.5 মাস বয়সে আপনি কি কি রোগে আক্রমণ করছে আপনার কাছে? বেশি হলো আমার এই জায়গা হলো গোড়া পচাটা বেশি ই করছে, বুঝছেন? গোড়া পচা রোগটাই আমার এই জায়গায় বেশি হচ্ছে। তা দেখলাম যে গোড়া পচার রোগটা আসছে হলো বেশি হিটে, আর একটা হলো আপনার স্বেচ্ছিতে বাবু। আমার হয়তো নতুন কিছু কিছুটা গোড়া পচার জন্য আপনি কি ব্যবহার করছেন? কি ওষুধ? গোড়া পচা ব্যবহার আমি আপনার কার্বন ডাইঅক্সাইড গ্রুপ ওষুধ ব্যবহার করছি। তারপরে আপনার এই যে যেটা আপনার এই ক্লোরা নাভারা কি করছেন? নাভারা না, আমি অটোস্টিনই বেশি ব্যবহার করছি। আপনার কপার ক্লোরা অক্সাইডে ব্যবহার করছি। তারপরে ওই যে রিডোমিল গোল্ড ব্যবহার করছি বিভিন্ন সময় এই পচনের জন্য। ছত্রাকনাশক আমি এইগুলোই বেশি ব্যবহার করছি, বুঝছেন? ছত্রাকনাশকের জন্য আপনি কি ব্যবহার করছেন? ছত্রাকে যেমন আপনার রিডোমিল গোল্ড, এইটা আপনার 1 লিটার পানিতে কতটুকু পরিমাণে দিচ্ছেন? আমি 2 গ্রাম করে দিচ্ছি। 1 লিটার পানিতে 2 গ্রাম। জি, এই 2 গ্রাম দিয়ে আপনি পরে স্প্রে করে দিচ্ছেন? স্প্রে করে এই গাছের গোড়ায় দিচ্ছেন না পাতায় দিচ্ছেন? এটা দিছি আপনার পাতায়ও দিছি, আর যেটা আক্রান্ত সেটা গোড়ায়ও দিছি। মানে যে গাছটা দর্শক, হ্যাঁ, হ্যাঁ, যেটা গোড়া পচা রোগে আক্রমণ করছে, ছত্রাকে বা ভাইরাসে আক্রমণ করছে, এই যে এই ওষুধটা কি করছে, 1 লিটার পানিতে 2 মিলি করে গুলাইছে, গুলানোর পরে মিশানোর পরে স্প্রে করিয়া পুরো গাছটাকে ভিজে দিচ্ছে। গাছের পাতা, ডগা, মাথা এবং গুড়া সব জায়গা ভিজে দিচ্ছে, যাতে পচন থেকে আপনার এই গাছটাকে রক্ষা করা যায়। আমার সমস্ত এই যে বাবু সব গাছ কিন্তু পছন্দের নষ্ট হয়ে গেছে। বাবুতে আপনার পছন্দের রোগ ধরছিল। দর্শক, বাবু যে জাতটা, বাবু জাতের যে পেঁপের, এটা বাংলাদেশের জন্য অনুকূলে না। এই অনুকূলে না যেহেতু, এই জন্য যে এই বছরে প্রচুর পরিমাণে রোদ্দুর গেছে, এই রোদ্দুরের ভিতরে দেখেন নষ্ট হয়ে গেছে, আপনাদের দেখাবো নষ্ট হয়ে গেছে। আর টপলেডি কিন্তু ঠিকই আছে, রোদ বৃষ্টি ঝড়ে টপলেডি বাংলাদেশের সাথে লড়ে। আমরা যদি কৃষক যারা আছি, আমরা যারা পেঁপে চাষ করবো, অবশ্যই টপলেডির পর আমরা আগ্রহ বেশি দেখাবো। গোড়ার থেকে মাথা পর্যন্ত ধরে একটা গাছে একটা ডালে একটা ফুলে 3টে 4টে 5টা পর্যন্ত ধরে, কিন্তু 3টে 4টে 5টা আপনি রাখবেন না, আপনি রাখবেন 2 থেকে 2, 1 টাকা 2। আপনি যদি উদাহরণ হিসেবে বলি, যদি একটা ডালে যদি একটা বোটায় যদি 4টে রাখেন, হাফ কেজি তার হাফ কেজিতে আপনার 2 কেজি হবে। আর একটা যদি রাখেন অন্তত 2 থেকে 2.5 কেজি ওজন হবে। দর্শক, ভালো কোনটা? একটাই তো ভালো, তাই না? তাহলে এই যে গোড়া পচা রোগ ধরলো আপনার, আর ধরলো হলো আপনার এই যে কি এই ছত্রাকে ধরছে, ভাইরাসে ধরছে। এই যে দুটো রোগ ওষুধ ব্যবহার করলেন বা আপনার করলেন, কি তো ব্যবহার করলেন যেগুলো ভাইরাসের জন্য হলো আপনার কপার ক্লোরা অক্সাইড ব্যবহার করছি। তারপর আপনার ওই যে যেটা হলো আপনার মাছি পোকার জন্য কি করছেন? ইমিটাফ গ্রুপের ওষুধ, ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করছি। এটা 1 লিটার পানিতে কতটুকু? ওইটা দেখে ওরা দেয়, তো আমি দেয় না, আমার লোক আছে ওরাই দেয়। ওটা যে পরিমাণ লেখা আছে ওই পরিমাণ মতনই দেই। আর হলো আপনার ওই যে বাটিমিট ব্যবহার করি। এই গেল হলো আপনি যে আপনার যে অভিজ্ঞতা, এই নতুন অভিজ্ঞতা হিসাবে যে পেঁপে গাছে যে আপনি যেটা বললেন, সেটা হলো 1 নম্বর হলো গোড়া পচা রোগ, জি, 2 নম্বর হলো ভাইরাস, হ্যাঁ, এই দুইটা রোগই বেশি। 3 নম্বর হলো সাদা মাছি পোকা হয়। তারপরে আপনার মাকড়সা। ওইটা কি করে গাছে? ওটাও তো আপনার ওই পাতা কুকড়ায় দেয়, পাতাটা এরকম কুকড়ায় যায়, দর্শক এরকম কুকড়ায় যায়। হ্যাঁ, যার কারণে ওটা ও পাতার রস খাইয়ে ফেলায় আগার পাতা। তারপরে ওই যে আমরা ওর শক্তিটা কমে ফেলায়। হ্যাঁ। এরপর দ্বিতীয়ত আর কি?
এই রোগগুলোই এইগুলোই হলো রোগ। এইগুলোই পেঁপে। আপনি যদি আরেকটু গোড়া আমাকে পচাটা বলেন। আর যদি ভাইরাসটা যদি রোধ করা যায়, আর এই মাছি পোকা আর এই যে আপনার মাকড়সা, এটাই করলে আর পেঁপে তার কোনো সমস্যা নেই। দর্শক সুন্দর একটা কথা বললো যে কিভাবে আপনার এই হালকাতে এইগুলো যদি আপনারা হেফাজত করতে পারেন বাগান, তাহলে আর সমস্যা হয় না। তাহলে আপনার মতে এই 3 মাসে একটি গাছ প্রতি এ পর্যন্ত কি পরিমাণ টাকা খরচ হয়েছে? টাকা তো আমি মনে করেন আমার যেহেতু রোগ হয়েছে, রোগের ট্রিটমেন্ট দিতে গেলে একটু টাকা বেশি খরচ, একটু হিসেবের তুলনায় মানে পেঁপে গেছে 15 দিন অন্তর অন্তর ওষুধ দিলে ভালো হয়, কিন্তু আমার সপ্তাহে একবার দেওয়া লাগছে, কারণ ওই যে আমার যে রোগগুলো হয়েছে, হ্যাঁ ট্রিটমেন্ট দেওয়া গেছে সপ্তাহে মানে 59 হ্যাঁ ট্রিটমেন্টের জন্য। আর এমনি স্বাভাবিকভাবে 15 দিন 15 দিনই ব্যবহার করলে ভালো হয়। এখানে যেহেতু রোগ হয়ে গেছে, এক সপ্তাহ ব্যবহার করতে হবে। তারপরেও মনে করেন আপনার বাঁশ, আপনার গাছের দাম, আপনার সার ঔষধ কামলা খরচ দিয়ে আমার একটু খরচ বেশি পড়ছে রোগ, আর প্লাস হলো আমি তো ওই যে যেটা বুঝিনি কি বলছি, নতুন হিসেবে খরচ বেশি আমার পড়ছে। একটু বেশি পড়ছে। তারপরে মনে করেন আপনার এই পর্যন্ত না একটা গাছে প্রথম থেকে শেষ পর্যন্ত কয় টাকা খরচ হতে পারে? 250 থেকে 300 ওরকমই হবে। একটা গাছে। আপনি যেটা দেখছেন, আপনারা এখানে দেখেন, দর্শক আপনারা দেখেন, এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছে কি এই পর্যন্ত ফল যেগুলো আছে, প্রায় কতগুলো ফল আছে? ফল আছে বহু, এর থেকে আবার ই করা লাগবে। এর ভিতরে আমার কতগুলো ফল থাকবে? এখানে আবার যে কতগুলো ফল আছে? এবার হচ্ছে তো তা তো আপনার সবখানিক তো 100। দর্শক আপনারা সরাসরি দেখেন, একটা গাছে যদি 100 পেঁপে আছে, 100 পেঁপেতে যদি আপনার 1 কেজি করে হয়, তাহলে 100 কেজি, হাফ কেজি করে এলি 50 কেজি। 1 কেজি এই টপলেটি পাকা পেঁপের বাজার মূল্য কত? এটা আমার জানা নেই। 1 কেজি পেঁপের বাজার মূল্য 60, 70, 80 টাকা। এভারেজে 1 কেজি পেঁপে আপনার বাগান থেকে কিনে নিয়ে যাবে 45, 40, 45, 30, 35, 40, 45, 50 এলাকা ভিত্তিক। তাহলে একটা গাছে আপনার যদি 25-30 টাকা করেও কেজি পড়ে, তাহলে যদি আপনার 50 কেজি হলেও 1500 টাকা, তাই না? আপনার এভারেজে খরচ বরচ বাদে 2000 টাকার উপর থাকবে। দর্শক একটা টপলেটি পেঁপে গাছে খরচ বরচ বাদে বছরে 2000 টাকার মতো, 1500 থেকে 2000 টাকা থাকে। তাহলে আপনার মতে আপনি যে 10-20 বছর ধরে কৃষিকাজ করতেছেন, কৃষিকাজের অভিজ্ঞতায় যে পেঁপে চাষে যেরকম লাভ, এরকম লাভ কি আপনি কোনো ফসলে পাইছেন? আমরা বিভিন্নভাবে যে সবজি করি, ডাবল আমাদের হয়েছে অনেক ফসলে, কিন্তু ওই দেখা গেছে যে পেঁপের যে যেটা আমি শুনি বা দেখছি ইউটিউবে, পেঁপের মতন যদি এইভাবে হয় আর এইভাবে বিক্রি করতে পারি, পেঁপের সামনে কোনো ফসলে লাভ হবে না। বুঝছেন? আমি একটা জিনিস দেখাই, এই কথাটা মানে আকর্ষণীয়। আমরা একটা কথা, তাহলে আপনি বলেন যে আপনার এই একটা গাছে কি পরিমাণ পেঁপে আছে? একটা গাছে আমার পেঁপে আছে 100-র ওভার আছে। 100 ওভার আছে। একটা গাছে কি পরিমাণ খরচ হয়েছে এ পর্যন্ত? আমার 2-250 টাকা, 2 থেকে 250 টাকা খরচ। খরচ আছে। আর এই একটা গাছ থেকে এই যে আপনার কি পরিমাণ আয় হতে পারে যদি আল্লাহ দেয়? যদি আমি ইউটিউবে যেভাবে দেখছি আর যেভাবে আমার গাছের ফল দেখা যায়, যদি আমি সুন্দরভাবে বিক্রি করতে পারি, আল্লাহ যদি আমার বিক্রি করার তৌফিক দেয় আর বাজারজাত ভালো থাকে, তাই আমি আশা করতেছি 2000 টাকা বা ওভার হইতে পারে। দর্শক একটি গাছে 100-র উপরে ফল এখনই ধরছে, এবং একটি গাছে 250 থেকে 200 থেকে 250 বা 300 টাকা খরচ হবে। একটি গাছে 2 থেকে 2500 টাকার ফল এই বাগানে, এই জাকির ভাইয়ের বাগানে। দর্শক এই বছর হিসেবে এই বছরটা খুবই খারাপ পেঁপে চাষিদের জন্য, কৃষকদের জন্য। অতিরিক্ত তাপমাত্রা গেছে, তাপমাত্রা পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে। এই আমাদের মুকসুদপুরের, গোপালগঞ্জের মুকসুদপুরে এই জাকির ভাইয়ের বাগানে মানে অতুলনীয় একটি বাগান, অনেক সুন্দর একটি বাগান, দেখেন অনেক ফল। এখন আপনার কাছে যদি কেউ পেঁপে চাষ সম্পর্কে কোনো পরামর্শ চায়, আপনার গাছের বাগান কিনে নিতে চায়, আপনি কি বিক্রি করবেন? অবশ্যই। তাহলে আপনার নামটা, মোবাইল নাম্বারটা বলে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01798749371। দর্শক যে নাম্বারটা বললো, এই নাম্বারে আপনারা যদি বাগান থেকে পেঁপে নিতে চান, তাহলে আপনারা সরাসরি নিতে পারবেন। আবার আমি নিজেই চারা করব, এবং নিজেও চারা করবে। যদি কারো চারার প্রয়োজন হয়, তাহলে তারাও যোগাযোগ করতে পারবেন চারার জন্য। আর
কোনো পরামর্শ থাকলে, কৃষিকাজ সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে, আপনারা সরাসরি তার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিব। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।